হ্যালো ফ্রেন্ডস, তো বলেছিলাম পালক পনির শেয়ার করব। তো এই দেখো, এখন আমি পালক নিয়ে নিয়েছি, 2-3 বার ওয়াশ করে নিয়েছি। পনির কাটা আছে, পেঁয়াজ কুচি, টমেটো আর কাজুর পেস্ট করব, এটা ধনে পাতা আর আদা রসুন বাটা। এখন কড়াইতে আমি জল দিয়ে একটু চিনি দিয়ে নিয়েছি, আর এতে একটুখানি বয়েল আস্তে না আসতেই আমি এটাকে তুলে নেবো একটু নাড়াচাড়া করে। এবার আমি চিল জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পালকগুলোকে ডুবিয়ে নেবো যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এখন আমি এটাকে তুলে নিচ্ছি জলের মধ্যে। এবার আমি এটাকে পেস্ট করব, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর পালক একসাথে। এবার সেই তেলে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নিচ্ছি, কাঁচাও দেওয়া যায়, আমি একটু ভেজে নিচ্ছি। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে পেস্টও রেডি। তো এবার আমি সেম তেলে দেবো জিরে, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে পেস্টটা করেছিলাম টমেটো, কাজু আর আদা রসুনের, এই পেস্টটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর সাথে আমি পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তারকা প্যান। তো একটুখানি কাসুরি মেথিটা আমি একটু রোস্ট করে নেব, আর দেওয়ার সময় একটুখানি আমি ক্রাশ করে দিয়ে দেবো। এখন আমি এতে হলুদ, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। এটাকে ভালো করে তেল সেপারেট হয়ে গেলে শেষে আমি এটা দেবো, ক্রাশ করে এটা দিয়ে দিলাম। আর দেবো একটু গরম মশলা। আর আমি এখানে ফ্রেশ ক্রিমের জায়গায় ফুল ক্রিমের যে সরটা হয় ওটা দিচ্ছি, ফেটিয়ে নিয়েছি। তো এবার মশলা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পালকের পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো এখন রেডি প্রায়। এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো পালক থেকে কিন্তু অয়েলগুলো সেপারেট হয়ে গেছে, এই স্টেজে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এখন শুধু চাপা দিয়ে কিছুক্ষণ ওটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, আর লাস্টে একটু বাটার দিয়েছিলাম। এখন তড়কা প্যানে 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু রসুন কুচি, সাথে একটু কাশ্মীরি রেড চিলি কালারের জন্যে। তো এখন গ্যাসটা অফ করে আমি এটাকে ঢেলে দেবো, একদম লো ফ্লেমে কিন্তু আমি এটা ভেজেছি দেখো। তো ব্যাস, আমাদের পালক পনির কিন্তু রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।